এবার আমি তোকে ভালো করে ম্যারিনেট করাবো। একদম না। কায়দা কানুন। ও বড় বৌমা। হ্যাঁ মা। বলছি এবার তো এই হলুদ মেয়ের বাড়িতে নিয়ে যেতে হবে, সেটা কে নিয়ে যাবে? আমি একবার চেষ্টা করে দেখি। তুই আবার কি করবি? না বলছি বড় বৌমা, হ্যাঁ তুমি যাবে নাকি? বলছি মা, আমি গেলে পরে এদিককার কাজকর্ম কে দেখবে বলুন ও তো? হ্যাঁ, তাও তো বটে। না না, কাউকে যেতে হবে না, আমি যাব, আমাকে দাও। আমি কি মানে তুই কি করে কি করবি বলতো, মানে কি করবি তুই ভেবেছিস? ও দাদু ভাই, ওই হলুদ গিয়ে কথা আমার গায়ে ছোঁয়াতে হবে যে। নো ওয়ারিস, থাম, দেখো না কি করি। ওর গায়ে এই হলুদ ঠেকিয়ে তারপরেই আমি ফিরব। কথা বলি, কাজের মধ্যে থাকতে হবে, তাহলেই আর কোনো কনক চাপা মাথায় আসবে না। কাজ করো, কাজ করো, সব ভুলে যেতে হবে, সব। সাধু বাবা, বেটি কুছ ভিক্ষা হবে নাকি? বহুত দূর থেকে এসেছি। হ্যাঁ হবে তো, আপনি আসুন, আপনি এখানে বসুন। হ্যাঁ আমি এক্ষুনি এনে দিচ্ছি, আপনি বসুন। আরে বাবা, কি চুলকাচ্ছে মাথাটা, কি রে পুড়ে দিয়েছে না মাথার মধ্যে, ভালো লাগে না। দুধ ছাই গোবর্ধন চুলটা কি কি করতে হবে, কি যেন হলুদের বাটিটা আছে তো দেখিনি, বাবা উড়ে না যায়। এই যে সাধু বাবা, আর একটু গুড়ের জল খান, পেটটা ঠান্ডা হবে। গুড়ের জল দিচ্ছে নাকি পেট ঠান্ডা হবে? ওকে দেখে যে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে সেটা দেখছে না, মানে সত্যি কোনো বুদ্ধি নেই। ছেড়ে চলে এলো আমাকে, এদিকে ছেড়ে চলে এলো, কত বড় সাহস। সাধু বাবা, এটা কি কম হয়ে গেল তাই আপনি গ্রহণ করলেন না? আসলে বাড়িতে এখন আর বেশি কিছু নেই, আমি না বাগান করি, কিছু সবজি আপনাকে আমি আরো এনে দিচ্ছি, দাঁড়ান। কিছু ভুল করে ফেললাম? আমি তোর মুখে দেখতে পাচ্ছি তোর মনে খুব অশান্তি রয়েছে, তোর মধ্যে খুব দুঃখ রয়েছে। আমি তোর সব দুঃখ দূর করে দিতে পারি বেটি। আপনি তো সাধু বাবা, সবই বুঝতে পারেন। আমার পরের বিয়ে হচ্ছে কলকাতায়, মেনে নিতে হবেই আমাকে, কিন্তু কিছুতেই মানতে পারছি না জানেন। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।